বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন কে? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাহমুদ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না, তুমি সবের মালিক মাহবুব, আমি তওবায়ে নাসুহা করে নিছি গো মাওলা। একবার যদি তওবায়ে নাসুহা করে চোখের গরম পানি এক ফোঁটা ফেলে দিতে পারে, আল্লাহ বলে বান্দা তোর জীবনে জিন্দেগি যত গুনাহ করেছিস আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি তোর সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। ভালো মন্দের মালিক আমার আল্লাহ। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? জোরে বলুন কে? ও মুসলমান কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও গো মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কিনে নেওয়ার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেকেন্ডও টাইম লাগবে না, এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? এ জীবনের মালিককে আজকে রং ধরা শরীর, কালকে জং ধরে শেষ। ঠিক না বে ঠিক? জোরে বলুন। ও মুসলমান দরদীপ, কেন আল্লাহকে মানবা না? আল্লাহর দিনকে মানবা না কেন? আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন? কোরআন তেলাওয়াত করবা না কেন? তোমরা কোরআন পড়তে চাইবা না? ওগো যুবকের দলেরা, আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। আমি বলবো যুবক গো, ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও। যদি জীবনে বাঁচতে চাও, ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও। ওগো যুবক, মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো। আজকে মুসলমান কোরআন পড়ে না। আপনারা জানেন এই কোরআনের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। এ কোরআনের পর কত আজকে শোনায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। একটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। ওগো মুসলমান শোনেন, এই কোরআনকে রিসার্চ করতে গেল, কোরআনের ভুল ধরতে গেল কারা? আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মানুষেরা। তারা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো। কিন্তু দেখবেন যে কোনো বই লিখো, প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে আছে না? জোরে বলুন। প্রথমে সূরা বাকারার প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, জালিকাল কিতাব
কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। তোমরা জীবনেও কোনোদিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল। কিন্তু বাবারা, ও মুসলমানরা, কান করে শুনে লাও, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল। এই দেখেন এক 2024-এর ঘটনা আমি বলছি। ওগো যুবকেরা, ও মমিনপুর এলাকার মুসলমানেরা, আপনারা নিউজ খুলে দেখবেন, আপনারা ইন্টারনেট ঘুচিয়ে দেখবেন, আমেরিকা, ইউরোপের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল, কোরআনের ভুল ধরতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। এ দেখেন এক 2024-এ 1 নয় 2 নয়, যাদের লক্ষ লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই দেখেন 10,000 মুরিদকে নিয়ে 2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? তার নাম হলো ডেভিড গোল, খ্রিস্টানদের বড় পাদ্রী। এ কোরআনের দাম কত, এ কোরআনের মূল্য কত? আর এই কোরআনের দাম এবং মূল্য যদি না হতো, বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের কোন কিতাবকে পোড়ানো হয় আপনারা দেখেছেন? কোন হিন্দু ভাইয়ের কোন কিতাব পোড়ানো হয়েছে? কোন মুসলমান হিন্দুদের কিতাব পুড়িয়ে দিয়েছে? খ্রিস্টানদের কিতাব কোন মুসলমান পুড়িয়েছে নাকি? জোরে বলেন না কেন? বুদ্ধদের কোন কিতাব পুড়িয়েছে? বাইবেল পুড়িয়েছে, ত্রিপিটক পুড়িয়েছে, গীতা পুড়িয়েছে। কোন রকমের পৃথিবীতে কোন নজির নাই, কিন্তু কোরআন পোড়ানোর নজির আছে না নাই? জোরে বলুন, কোরআন পোড়ানোর নজির আছে না নাই? এই দেখেন নেদারল্যান্ডে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই নেদারল্যান্ডে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো, সরকারের সামনে, পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল, কিন্তু মুসলমান তার কাছে ঈমান আছে। দেখবেন যে মুসলমানের কাছে ঈমান আছে, সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না। পারবে? জোরে বলুন, পারবে? তার কারণগুলো শুনে নেন। আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি? কোথায়? ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না? জোরে বলুন, চলছে কি চলছে না? আজকে 145 দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? আমি আপনার শুনলেন, ইসরায়েলের সেনাপ্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল। একটা মুসলমানদের এতটুকুন বাচ্চা 2 হাতে 2টো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেনাপ্রধানরা নেমে বলল, এ বাচ্চা, এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে, এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে, এ থেকে গাড়ি উড়ানো যায়, এক থেকে গাড়িকে শেষ করা যায়, এ থেকে কত বিক্ষত করা যায়। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান, আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে না। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে বুতাম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান, ইসরায়েলের সেনাপ্রধান দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পায় কোথায়? এত মারি, এত নির্যাতন করি, এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পায় কোথা থেকে? এই পাওয়ারের ফুল কোথায় পায় ওরা? তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে মেন পাওয়ার হলো আল্লাহর কোরআন। আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে, এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এটা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ। ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না? হবে না?
কথা বলেন, মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবার রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক্ষুনি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা, এক্ষুনি সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না যারা বলুন, যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে। কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না, ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজের আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন না কেন? কবরে ডাকে না, প্রতিদিন কবরে ডাকে। কবর বলে, আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবা, আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন, ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না, যাবে না জোরে বলুন? এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে
আসবে অতি অসহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কানন্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি কবর তো প্রতিদিন ডাকে আর ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে আপনি আমিও চলে যাব কখন কোন টাইমে চলে যাব তাই কবরে কিছু নিয়ে যেতে হবে ও বন্ধু তুমি কবরে কি নিয়ে যাবা বলো গাড়ি বাড়ি টাকা পয়সা ধাউ ধাউ না 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 কবরে নিয়ে যাব ঈমান আর আমল আর ঈমান আর আমল যদি ভালো হয় কবরটা ভালো হয়ে যাবে আর ঈমান আর আমল যদি খারাপ হয় কবর বড় কঠিন হয়ে যাবে যাবে না ভাই তোরা বল যাবে কি যাবে না এ বাবা আজকাল কিছু লোক আবার মনে মনে করে মৌলভী সাহেব ও তিনটি প্রশ্ন তো কিন্তু মুসলমান গো তুমি যদি যদি মুখস্থ করো আল্লাহকে না মান আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা বুঝতে পারবা না তুমি জানতে পারবা না তুমি বলতে পারবা না আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না আচ্ছা বলুন মুসলমান আল্লাহর সব থেকে বড় হুকুম কি যারা বলুন নামাজ কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কর না কেন পড়ে আজকে 100-এর মধ্যে 98% পড়ে না অপারেশন পড়ে 2% ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয় আর 1% লোকের নামাজ হয় না বলে আপনি কি করে জানলেন আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়ছে চাচা দাড়ি পেকে গেল চুল পেকে গেল মাথা পেকে গেল গোপ পেকে গেল চাচা দাঁত চলে গেল কিন্তু আত্মাকে এত জানে তো দরুদ শরীফ জানে না কথা বলে দরুদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল কি বুঝলেন আপনারা বলেন তাই আপনাদের দিকে নাই নাকি এই কথা 20টা ভুল এরা জীবনেও শিখে না শিখার চেষ্টা করে না নামাজের টাইম হতে দেরি আর ইমামকে বলবে যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে বলে মৌলবি চলবে না বলে কেন চলবে না বলে আর কোনো জ্ঞান নাই টাইমের কোনো জ্ঞান নাই এ মৌলবি বাদ দে নতুন মৌলবি ঢুকা ঠিক কিনা ধরে বলবো 2 মিনিট দেরি কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয় বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি নামাজ ঠিক আছে আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায় এ লিট পিটে মৌলবির পিছনে নামাজ হবে না বাদ দে এই যে সামনে তারাবি আসছে বাবা তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না আসছে আমাদের দিকে আসছে এ বাবা এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি ঠিক না ঠিক কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয় সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস সুবহানাল্লাহ কি বললেন আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয় ইয়া নোকাল বাস রে শুধু স্টপ শুধু টপিক ঠিক না বেরি জোরে বলুন আল্লাহু আকবার মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে বলবে মৌলবির কোনো জ্ঞান নাই মৌলবির কোনো বুদ্ধি নাই টাইম বলে ব্যবহার নাই এক রাখা হবে না বের কর
বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তসবিহ গুনবেন আল্লাহু আমিন নামাজ ও সালাম। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন ও জীবনে মসজিদ চিনে না। ও কলকাতা মশলা লেন গাতে বিরাট মশলা দারু ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতন মৌলবীকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরো বকিনি নামাজ না পড়লুম তো কি হইল বে? ইমান ঠিক আছে। হারাম খো এক নম্বর শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর কেন বসে? নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পারে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা আর এরা মৌলবীর কাছে টাইম দেয়। একটু মৌলবীর কাছে বসি 2 মিনিট বসি কোরআনটা শিখি সূরাগুলা ঠিক করিলি আত্মাহাতুদ রসুলগুলা ঠিক করি জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচাল মৌলবী ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো। কি বুঝতে পারলেন না? মৌলবী যদি বাইচাল মিলে ফেলে কোরআন পড়তে পারো না আবার আমার ভুল হতে আছে মৌলবী বলবে তো নাকি? এ বাবা আর আমাদের দেশের ইমাম সাহেবরা আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন ওগো চাচা বসেন আত্মাহাতুদ শরীফটা ঠিক করে দি দোয়া কুনুতটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো সালাতের নামাজ হলি বাকি না হলি বাকি। 4000 টাকা বেতন দেবা তুমি আবার তোমাকে কোরআন শিখাইতে হবে। 1000 বেতন 4000 নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশে নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়তো 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা প্রমোশন নাই। কি বললেন? আমি যে 38 বছর ধরে 4.5 তাহলে যেদিন ঢুকিয়েছিল সেদিন প্যান্ট ভাতাই নাকি? প্যান্ট ভাতাই ঢুকিয়েছিল। এ বাবজি এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে সুধরে গেছে। এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000 6000 সে মৌলবী নিবে না। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? এ মুসলমান দরদি শোনেন ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম। আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয় গোটা বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন ফতোয়ালেন যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে গ্রামবাসীকে দিতে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। আজকাল কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। কি বুঝছেন আপনারা বলেন? ইমামের 4500 বেতন ও মৌলবী 27 দিনের মাথায় মাসের শেষ 27 নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ 27 হয়ে গেল। আল্লাহ 4500 টাকা বেতন। বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মৌলবীকেও ফাটাবো সেক্রেটারি সভাপতিকেও পিটবো। ওই মৌলবীর পেছনে নামাজ হবে। ও তো বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে। ঠিক না বেটি জোরে বলুন? ও মুসলমান ধরে আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান আসুন আমরা নামাজি হয় কোরআনওয়ালা হয় নামাজ শিখে নি নামাজকে শুদ্ধ হলো চতুর্থ বসাও বসা তোমার পোশাক চাপাল এখন বসে না আমি বেশি বলবো না ছেড়ে দেবো। মুসলমান আমি আপনাদেরকে
আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়ার দিকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুমিনপুর ওয়ালারা, ওগো আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ইমান ওয়ালা, কোরআন ওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ওগো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। গজল বলবো, কত বলবো, থামো। গজল তো বলিনি, খেপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো, এই মমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে, আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না।
আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাআল্লাহ। একজন দরদি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর, আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচো করে দেবো ইনশাল্লাহ। একটা নাই এবার মমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি একটু এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরদি কে আছে বাপ? এই মুসলমান বলুন, এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন। ফেরাউনের, এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটি। ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়। আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম, এই দেখেছো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা পাই। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেন, এখন প্রসাবের বাহানা করছে। এতক্ষণ প্রসাব তো পাইল না, এবার যখনই আদায় শুরু হয়ে যাবে অমনি বলছে প্রসাব বুঝতে চপালায়। ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। কি গো? ইনশাআল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। 20,000। আপনারা অত দূর হয়েছে এখানে, এখানে সামনে, আমার সামনে টেবিলটা সরিয়ে এলেন ওদিকে। 700 মধ্যে 13 নদীতে পড়েছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় হায়, মাশাআল্লাহ।
আদের শেখ না নাদের শেখ বুঝলো আদের আল্লাহ একবার মোহাব্বত দিয়ে বলি নারাই তুমি আল্লাহ রবিয়ানা বান্দা আদের শেখ ছিল এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল এই নগদ না বাকি আরো দোয়া করি মেয়েদের শেখের কারণ আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি গমিনতি আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি ও মুসলমান আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো একজন নবীর সাহাবা দেখতে ভালো না কালো গো দেখতে কালো যাকে সব থেকে বেশি কালো বলা হয় যাকে গোরাবুল আরব বলা হয় মক্কার মাটিতে সব থেকে কালো ঠোঁটবেলা মোটা মোটা কেউ তাকে ভালোবাসে না একদিন আল্লাহর নবী নবী বিশ্ব নবী ডাকলেন বলে সাহেব তুমি কেমন আছো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন সাহেব তুমি কেমন আছো হযরতে সাদের চৌধুরী ওযুর নয়নে পানি ঝরে গেল বলে নবী গো ও আল্লাহর হাবিব আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি বলে সাদরে তুমি কেমন আছো কিন্তু নবী গো আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব ও গো দয়ার নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ও আল্লাহর নবী আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী আল্লাহর নবী আমার জীবন সাহাবাদেরকে ভালোবাসতেন সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন 3 দিন করে খাবার হয় না কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল বাপ বলবো না বলবো হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ উবাই ইবনে কলবের বাড়িতে তিনি কাজ করতেন কর্মচারী বুঝেন তো এই বুঝেন না জাহেলিয়াতের জামানা উবাই ইবনে কলব একদিন বিলালকে ডেকে বলে বিলাল রে আমার জম গেলে একটু পিসাই করে আনো উবাই ইবনে কলব যখন বিলালকে বলল বিলাল বলো জাহাপানা আমি বড় অসুস্থ একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন আমি প্রচন্ড জ্বর আমি উঠতে পারিনি উবাই ইবনে কলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল মেরে ক্ষত বিক্ষত করে দিল হযরত বিলালের মাথা থেকে চুলগুলোকে উপড়ে তুলে নিল বলে বাড়ি থেকে বের করে দিল রাস্তার ধারে বিলাল বসায়া ও মুসলমান ঘটনা আমি আপনাদের শোনাই কিন্তু তার আগে একজন দরুদীকে আছো গো নাম্বার 2 220,000 ইনশাআল্লাহ হবে না বাপ আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করনে वाला মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাআল্লাহ কি আছে না নাই জোরে বলুন আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করব না চাপাচাপি করব না বাপ ও মুসলমান আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা আমি 20,000 টাকা
যাব না। আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা। বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ, 10টা করে 1,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান, আমি আপনাদের কাছে কুড়ি চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম। সর্বপ্রথম দেখতে চাই 2 জন দরদিকে 10,000, 10,000, 10,000 করে টাকা দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম একজন, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? একজন নাই? আবুল হোসেন, মসজিদের সেক্রেটারি। আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা আবুল হোসেন ছিল এই মসজিদের সেক্রেটারি, 10,000 দিল। আর দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল হোসেন 10,000 হয়ে গেল। নাম্বার 2 দেন আমাকে, দেন। এখানে একজন যে লিখেছে না, আমরা বাংলা কথায় বলি পাছা পাকা। কি পাকা বলি?